আসসালামু আলাইকুম। প্রাইমারি জব ট্রিক্সের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদেই আছো। বেশিরভাগ স্টুডেন্টই গণিত এবং ইংরেজি বিষয়ে দুর্বল হয়ে থাকে, বিশেষ করে যারা সামনে প্রাইমারি চাকরির প্রত্যাশা করছো, যারা স্বপ্ন দেখছো যে আমি প্রাইমারির শিক্ষক হব, তাদেরকে কিন্তু ইংরেজি বিষয়ে ভালো করতে হবে। ইংরেজিতে যেই 20 মার্কের প্রশ্ন হয়ে থাকে, সেই 20 মার্কের মধ্যে 17-18 মতো পেতে হবে চাকরি পাওয়ার জন্য। আমি বিশ্বাস করি আমি যেভাবে প্রাইমারির ইংলিশ সিলেবাসটা বিগত বছরের প্রশ্নগুলো দেখে কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট সুনির্দিষ্ট করে, যেমন অনেকে পার্টস অফ স্পিচ থেকে হয়তো 5-6টি প্রশ্ন এভাবে দিয়ে থাকে, কিন্তু পার্টস অফ স্পিচের মধ্য থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় আমি কিন্তু সেভাবেই সাজিয়েছি। এবং আমি প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত পর্যায়ক্রমে এই ইংরেজির এই ভিডিওগুলো আপলোড করব। তোমরা যদি আমাকে সহযোগিতা করো, আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো, তাহলে দেখা যাচ্ছে আমি নতুন ভিডিও করতে অনুপ্রেরণা পাব। তো আজকে আমরা দেখি যে ইংলিশের যে 20 মার্কের কোথা থেকে প্রশ্ন হয়ে থাকে। প্রথমে দেখে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে টোটালে 5 থেকে 6টি প্রশ্ন কিন্তু হয়ে থাকে। 5 থেকে 6টি প্রশ্ন হবেই। এখন কোন কোন জায়গা থেকে হবে একটু খেয়াল করো। পার্টস অফ স্পিচের নাউন যেটা আছে, সেখান থেকে একটা কমন প্রশ্ন খাতায় লিখে নিতে পারো। নাম্বার এবং জেন্ডার থেকে একটা প্রশ্ন হবে। নাম্বার কোনগুলো, যেমন সিঙ্গুলার, প্লুরাল, জেন্ডার, ম্যাসকুলাইন, ফেমিনাইন, এ ধরনের নাই, এইগুলো থেকে একটা প্রশ্ন হবেই। এটা পুরোপুরি মুখস্থি আইটেম। ক্লাসিফিকেশন অফ নাউন, এখানে কি কি আছে, অর্থাৎ নাউনের শ্রেণী বিভাগ। নাউনের শ্রেণী বিভাগের মধ্যে আমরা দেখেছি যে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ওইদিকে কাউন্টেবল, আনকাউন্টেবল, এই ধরনের নাউনগুলো সম্পর্কে আমি আমার ভিডিওতে আলোচনা করব। এখান থেকে আর কি আসতে পারে, আইডেন্টিফিকেশান অফ নাউন, অর্থাৎ একটা সেন্টেন্সে নাউনের অবস্থানটা কোথায়, অর্থাৎ কিভাবে তুমি নাউন চিনবা। সাফিক্স এবং প্রিফিক্স দেখে নাউন চেনা যায়, সেটা একটা উপায়। আবার পজিশন দেখেই নাউন চেনা যায়। তাহলে নাউন থেকে টোটালে 2টা প্রশ্ন হবে, সেটা হচ্ছে নাম্বার এবং জেন্ডার থেকে একটি, এবং এই দুইটি থেকে কিন্তু একটি প্রশ্ন হবে। তাহলে 1 আর 1 কত হলো, 2। এবার আসি প্রোনাউন। প্রোনাউনে এখান থেকে প্রশ্ন হতে পারে আর কি। টাইপস অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের যেই ভাগগুলো আছে, সেই ভাগগুলো তোমাদেরকে পড়তে হবে। এর মধ্য থেকে বিশেষ করে রিলেটিভ প্রোনাউন যেটা আছে, সেটা আমাদেরকে একটু জোর দিতে হবে। তোমরা সবাই জানো যে অনেক ধরনের প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো আমি আমার ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে একটি আসার সম্ভাবনা আছে, তবে এখান থেকে কিন্তু মিস নেই। এবার ভার্ব থেকে একটা প্রশ্ন আসবে, ক্লাসিফিকেশান অফ ভার্বস, অর্থাৎ ভার্বের যে শ্রেণী বিভাগ, যেমন ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে কি আছে, জিরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। জিরান্ট, পার্টিসিপল থেকে একটা প্রশ্ন কিন্তু খুবই সম্ভাবনা আছে সামনের প্রাইমারি পরীক্ষায়। এই কারণে টোটাল আমি ভার্ব থেকে 1 মার্ক ধরেছি। এখান থেকে 1 মার্ক, 1। আচ্ছা, পরে আসছে
অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং কনজাংশন, আইডেন্টিফিকেশান অফ দিস ইন এ সেন্টেন্স। অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব একটা সেন্টেন্সের কোন একটা শব্দ কিভাবে কাজ করতেছে, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে নাকি অ্যাডভার্ব নাকি কনজাংশনের মতো নাকি কনজাংশন, এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবার যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে দুটি প্রশ্ন আসতেই হবে। কোথা থেকে? প্রিপোজিশন। প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আর আছে কি গ্রুপ ভার্ব, যেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। এখান থেকে দুটি প্রশ্ন তুমি লিখে নিতে পারো কি যে আসবে, এই দুইটি প্রশ্ন। আচ্ছা, পরে যাচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, এখান থেকে দুটি প্রশ্ন আসবে। ভয়েস, এখান থেকে একটি, ন্যারেশন থেকে একটি। কারেকশান, আসলে কারেকশান জিনিসটা খুব বড় ধরনের, তার কারণ কারেকশান আসলে কিসের কারেকশান দেবে, হয়তো আর্টিকেলের কারেকশান দিলে, তারপরে নাম্বারের কারেকশান দিলে, জেন্ডারের কারেকশান দিলে, এই কারণে আসলে কারেকশানটা খুব একটা বড় ধরনের, আর মানে সিলেবাসটা বড় আর কি। তারপরেও বইয়ে সুনির্দিষ্ট করে কিছু জিনিস দেওয়া আছে, তার ভিতরে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বস। অর্থাৎ কারেকশান থেকে যে দুইটা প্রশ্ন আসবেই, কারেকশান থেকে এই দুইটি প্রশ্ন আসবে। পরে আসি ট্রান্সলেশন। ট্রান্সলেশন থেকে এক থেকে দুটি প্রশ্ন আসতেই হবে। আচ্ছা, তাহলে ইংরেজির এটা আসলে আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে গ্রামার পার্ট, এটা গ্রামার পার্ট, গ্রামার আইটেমস লিখে রাখাম, তাইলেই হবে গ্রামার আইটেমস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রামার আইটেমসের মধ্যে কি কি বিষয় আমাদের প্রাইমারির জন্য পড়তে হবে, এবং আমি সুনির্দিষ্ট করে দিলাম যে কোথা থেকে কত মার্ক আসবে। আরেকবার আমরা দেখে নিই, নাউন থেকে আমরা টোটাল কাউন্টিং করি। এবার নাউন থেকে নাম্বার, জেন্ডার 1, ক্লাসিফিকেশান অফ নাউন অথবা আইডেন্টিফিকেশান অফ নাউন এখান থেকে 1, কত হলো 2। টাইপস অফ প্রোনাউন, এখান থেকে আসার সমূহ সম্ভাবনা আছে, তবে আমি মার্কটা ধরছি না, আসতেও পারে। ভার্ব থেকে যে একটা আসবে এটা নিশ্চিত। তাহলে 2 আর 1 কত? 3, 3 আর এখানে ধরে নিই 3 আর এখানে 1, 4। এরপরে এখান থেকে সম্ভাবনা আছে আর কি, প্রিপোজিশন এখান থেকে 2, তাহলে কত হলো 6 মার্ক। ফিল ইন দ্য গ্যাপ 2, কত হলো 8 মার্ক। ভয়েস 1 মার্ক 9, ন্যারেশন 1 মার্ক, কত হলো 10। এখান থেকে কত হলো 2 কারেকশন থেকে, 12 আর ট্রান্সলেশন থেকে 1। টোটাল মার্কস হচ্ছে 13 মার্কস। এই 13 মার্কস এই টপিকসগুলো থেকেই আসার সম্ভাবনা আছে। এখন এক্সট্রা হিসাবে আমরা আর কয়েকটা টপিকস যোগ করতে পারি এই গ্রামার আইটেমের মধ্যে। সেটা কি কি? 1 নম্বর, টেন্স। 2 নম্বর, কম্প্যারিজন অফ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যে ডিগ্রি আছে সেটা আর কি বোঝাতে চাচ্ছি। 3 নম্বর, আর্টিকেলস। 4 নম্বর, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সেস একটু খেয়াল করো। তাহলে গ্রামার আইটেমের মধ্যে আর আছে টেন্স। টেন্স থেকে দেখা যাচ্ছে যে এটা কোন টেন্স
দিতে পারে, বা এর সাথে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল যে আছে, যেমন ডু ডিড ডান, ব্রেক ব্রক ব্রকেন, এই ধরনের কিছু কনফিউজড আছে, ওগুলো কিন্তু দেখতে হবে। কম্পারিজন অফ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আর্টিকেলস এ অ্যান্ড দি যেটা, আর কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এই 4টা দিলে তো অতিরিক্ত হয়ে যাচ্ছে, ওখানে কি হয়েছে 12-13 মার্ক হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে যদি 2-1টি এসে থাকে তাহলে ওই দিক থেকে কোনোটা কমে যেতে পারে। যেমন হয়তো প্রোনাউন, সেখান থেকে নাও দিতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন সেখান থেকে নাও দিতে পারে। অর্থাৎ টোটাল আমি গ্রামার আইটেমসের যেগুলো থেকে প্রশ্ন আসবে আমি সবগুলোই কিন্তু দিয়ে দিলাম, এর বাইরে তোমার আর কোনো কিছুই পড়া লাগবে না। আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে কি মেমোরাইজড আইটেম, যেটা মুখস্থি বিদ্যা। একটু খেয়াল করো, মেমোরাইজড আইটেমস। আচ্ছা, এবার আমরা দেখি কি কি এখানে আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা গ্রামার কম বুঝে তাদের জন্য একেবারে আমি ইজি করে দিচ্ছি। স্পেলিং থেকে 2টা, যেভাবে প্রশ্ন করুক 2টা প্রশ্ন স্পেলিং থেকে হবেই। 2 নম্বর ইডিয়মস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ফ্রেজেস, আর এর সাথে থাকতে পারে মিনিং, আর আরেকটা জিনিস লাগাই দিলাম আমি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন। আচ্ছা, এখান থেকে আর টোটালে আমি খুব বেশি প্রশ্ন ধরবো না, আমি এখান থেকে একটাই ধরবো। আচ্ছা, তাহলে স্পেলিং 2, এখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট অর্থাৎ এক কথায় প্রকাশ আর কি। আর যদি খুব কম এসেছে তারপরে আমার কাছে মনে হচ্ছে কি যে হয়তো দিতেও এখান থেকে পারে। 3 সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন দেবে। কত? 2 থেকে 3টা প্রশ্ন। এখানে 2টা নিয়ে নাও, তাহলে 2 2 4 6, এই টোটাল 6 বা 7 মার্কের প্রশ্ন। এখানে 6 বা 7। আচ্ছা, আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে লিটারেচার, লিটারেচার। আর লিটারেচার এখান থেকে প্রশ্ন আসলে তেমন একটা আসে নাই, খুব বেশি হলে 0 আমি দিলাম, অথবা খুব বেশি হলে একটা দিতে পারে। তাহলে এই সব মিলিয়ে এই 20 মার্ক কিন্তু চলে আসতেছে। এর সাথে যেটা করতে হবে, বিশেষ প্রিলিমিনারি প্রশ্ন, প্রিলিমিনারি কোশ্চেন সলভ, এই 10 থেকে 40 পর্যন্ত। বিশেষ প্রিলিমিনারি কোশ্চেন সলভ 10 থেকে 40 পর্যন্ত। তবে এখানে কথা আছে যে যেহেতু তোমার প্রাইমারি পরীক্ষা, সেহেতু বিশেষের কিছু কঠিন প্রশ্ন দিয়েছে, সেই কঠিন প্রশ্নগুলো তুমি এড়িয়ে যেতে পারো। তাহলে এই হচ্ছে প্রাইমারির ইংলিশের যেই সিলেবাস, এটা পুরোটা কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। এখন এর পরবর্তী ক্লাসগুলোতে আমি ধারাবাহিকভাবে যেভাবে আমি সাজিয়েছি বোর্ডে দেখলা, এভাবেই কিন্তু আমি ক্লাসগুলো নেব তোমাদের। আশা করছি আমি আমার সাথে যদি কেউ থাকে, আমার ভিডিওগুলো যদি কেউ দেখে, তাহলে সে যত ইংরেজিতে দুর্বল হোক, আমি কিছু জায়গা দুর্বল স্টুডেন্টদের জন্য ফাইন্ড আউট করে দেবো যে অবশ্যই সেখান থেকে কমন পাবে। এখন আমি ধরলাম যে কেউ দুর্বল স্টুডেন্ট, সে গ্রামার খুব একটা কম বোঝে, তাহলে তার জন্য কি আছে,
এখানে 2, এখানে 2 মুখস্থ আইটেম, 2 2 4, এখানে কত 3 7। তারপরে নাম্বার জেন্ডার এটাও কিন্তু মুখস্থি, ওখানে কত আছে 1 8। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটাও ঠিক মুখস্থির মতো। অর্থাৎ সব মিলে যদি আমরা ধরছি সিলেবাসটা পুরো যদি অ্যানালাইসিস করতেছি, তাহলে একটা স্টুডেন্ট মুখস্থি করেও কিন্তু 14-15 পেতে পারে। তাহলে শুধুমাত্র কি করতে হবে, আমার এই ভিডিওগুলো কোনোটাই কিন্তু মিস দেওয়া যাবে না, সবগুলো দেখতে হবে। তো আজকে আর কথা বলছি না, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।